বন্ধুরা, বাংলাদেশ বাংলাদেশ খুব টেনশনে আছে, কারণ বাংলাদেশের অনুদান বন্ধ হয়ে গেছে। মানে বাংলাদেশকে ভিক্ষা রূপে যে টাকাটা আমেরিকা দিত, বাংলাদেশকে দেওয়া হতো, ডোনাল্ড ট্রাম্প সেটাকে বন্ধ করে দিয়েছে। যদিও সেটা টেম্পোরারি, এখনো সে নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত আসেনি, কিন্তু বর্তমানে সেটা বন্ধ আছে। ব্যাপারটা একটু খুলে বলা যাক। $3 ট্রাম্প আটকে দিয়েছে। $3 মানে আমেরিকা প্রতি বছর 50 থেকে 70 বিলিয়ন ডলার অনুদান দেয়, ডোনেট করে দেয়, দিয়ে দেয়। ভিখারি বাচ্চা লেলো, এ ভিখারি লেলো, এরকম করে দান করে দেয় কে? আমেরিকা। এটা কিন্তু ফ্রি নয়, এর পিছনে কারণ আছে, কারণটা বলছি। তার আগে বলে দেই, ইউএসএ এড সমস্ত দেশের জন্য বন্ধ হলেও দুটি দেশকে দেওয়া হবে, ইসরায়েল এবং ইজিপ্ট। এই দুটি দেশকে দেওয়া হবে। ইসরায়েলকে কেন দেওয়া হবে? ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের ইউএসএ। ইজিপ্টকে কেন দেওয়া হবে? সুয়েজ ক্যানাল। এই দুটি কারণে এই দুটি দেশকে এড দেওয়া হবে। 1961 সালে আমেরিকা একটি ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট নামে একটি সংস্থা তৈরি করে। এটা পৃথিবীর সর্ববৃহৎ এইড এজেন্সি, যারা প্রতি বছর 50 থেকে 70 বিলিয়ন ডলার দান করে। যাদের পয়সার দরকার, মানে যে সকল দেশের পয়সার দরকার, যে সকল ভিখারিস্থান আছে, বাংলাদেশি আছে, তাদেরকে দান করা হয় এবং তাদের দিয়ে কিছু কাজও করিয়ে নেওয়া হয়। যেমন ধরুন, আফগানিস্তানে তালিবানদের হাঁটানোর জন্য আফগানদের ইউএস এড দিয়েছে, সাহায্য করেছে। পাকিস্তানকেও কিন্তু একই কারণে দিয়েছে, যাতে তারা আফগানিস্তানে নিজেদের সৈন্য ঠিকঠাক পৌঁছে দিতে পারে এবং পাকিস্তান যাতে কোনো বাধা না দেয়, সেই কারণে ঘুষ দেওয়া হয়েছে, এক প্রকার বলতে পারি। এই হচ্ছে ইউএস এড। আবার কাংলাদের কেন দেওয়া হয়? কাংলাদের এই কারণে দেওয়া হয়, কাংলারা যেন ইউএসের প্রয়োজনে ইউএসকে তাদের মাটি ব্যবহার করতে দেয়। যেই কারণে কিন্তু শেখ হাসিনা ওই দেশ থেকে সরে গিয়েছিল, কারণ একটি পশ্চিমা দেশ, যার নাম তিনি উল্লেখ করেননি, সে নাকি তাকে বলেছিল তাদের দেশে একটি সেনা ঘাঁটি বানাবে, কিন্তু হাসিনা তাতে মত দেয়নি, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এরকম হাসিনার অভিযোগ। তো এরকমই ব্যাপার কিছু আছে, যার জন্য ইউএস বিভিন্ন দেশকে সাহায্য দিয়ে থাকে, অনুদান দিয়ে থাকে। এবং এটা কিন্তু কোনো লোন নয়, এটা হলো $3। রিচার্ড নিক্সন, ফর্মার ইউএস প্রেসিডেন্ট, যিনি ভারতের প্রতি প্রচণ্ড রেসিস্ট, মানে ইনি ভারত বিরোধী একজন মানুষ, ইনি বলেছিলেন, আমাদের মনে রাখতে হবে আমেরিকান এডের মেন পারপাস এটা নয় যে অন্য দেশে সাহায্য করা, এটার মেন উদ্দেশ্য হলো আমেরিকা সাহায্য করা। মানে বুঝতেই পারছি, আমেরিকা যে সাহায্য দেয় তার পিছনে কিন্তু মেন মোটিভ থাকে আমেরিকার স্বার্থ। যে দেশকে ইউএসএর প্রয়োজন, সে দেশকেই ইউএসএ $3 দিয়ে সাহায্য করবে। এখন বলি, 1961 সাল থেকে এই যে সংস্থাটি চালু হয়েছে, এই সংস্থা চালু হওয়ার পর সবচেয়ে বেশি যে দেশ সাহায্য পেয়েছে, তার মধ্যে প্রথমে আসবে নান আদার দ্যান ইসরায়েল, যে পেয়েছে এখন অবধি $312.5 বিলিয়ন। 2 নম্বর আছে ভিয়েতনাম, $184 বিলিয়ন। 3 নম্বর আছে ইজিপ্ট, $183.7 বিলিয়ন। 4 নম্বর আছে আফগানিস্তান, $158.9 বিলিয়ন। 5 নম্বরে আছে সাউথ কোরিয়া, $120.7 বিলিয়ন। এখন অনেকে প্রশ্ন করবেন, আমেরিকাও তো ভারতকেও সাহায্য করে, তাহলে ভারতের স্থানটা কি উড়িয়ে দেওয়া হয়েছে? আজ্ঞে না, আমেরিকা ভারতকে যে টাকা দিয়ে সাহায্য করে সেটা ভারত সরকার নেয় না। ভারতের মধ্যে কিছু এনজিও আছে যারা আমেরিকার স্পন্সরশিপে চলে এবং তারা আমেরিকার গুণগান গায়। সেই সংস্থাগুলো বা এনজিওগুলো এই টাকাটা নিয়ে থাকে। যেহেতু ভারতবর্ষে টাকাগুলো আসছে, তাই ভারতের নামটা উঠে আসে। এই যে আমেরিকা এড দেওয়া বন্ধ করে দিয়েছে, এতে ভারতে কিছু যায় আসে না, কারণ আমরা আমেরিকার প্রতি তাকিয়ে বসে নেই, ভাই আমেরিকা তোরা আমাদের দিবি তারপরে আমরা খাবো, এরকম ব্যাপার নেই। কাজেই ভারতের ছেঁড়া গেছে। এই যে আমি দেশের নামগুলো বললাম, ইসরায়েল, ভিয়েতনাম, ইজিপ্ট, এদেরকে আমেরিকা এড দিয়েছে, এরকম পৃথিবীর বহু দেশকেই আমেরিকা অর্থ দিয়ে সাহায্য করেছে। এবং
1961 সাল থেকে আজ অবধি আমেরিকা $3.75 ট্রিলিয়ন ডোনেট করে দিয়েছে। ভারতবর্ষের প্রায় জিডিপির সমান টাকা তারা ডোনেট করে দিয়েছে এখনো। মাস দুয়েক আগে বাংলাদেশকেও ইউএসএ এড দেয়। গত বছর এক্সট্রা মানে যেটা দেওয়া হতো তার থেকেও এক্সট্রা $202 মিলিয়ন দিয়েছিল। এটা কিন্তু কোনো লোন ছিল না, এটা কিন্তু ফ্রি ডলার ছিল। এর ফলে বাংলাদেশের নুনুবেল বড্ড চিন্তায় পড়ে গেছে। উনি ভেবেছিল আমি যেহেতু বাংলাদেশে এসেছি, আমেরিকা যা সাহায্য করবে সবকটা আমি চেটে পুটে খাবো, সেখানে বাইডেন থাকুক কি ট্রাম্প আসুক আমাদের সাহায্য কখনো আটকাবে না। বাট আটকে গেছে, যেমন হাঁকতে গিয়ে গু আটকে যায় সেরকমই আটকে গেছে। ব্যাপারটা এরকমই, এবং ইউনুসের অবস্থা ওই হাগা আটকে গেলে যেমন হয় সেরকম হয়ে গেছে। মুখটা ভাই হেভি লাগছে। এমন নয় যে ইউএসএ ডাইরেক্ট দেয়, এই টাকাগুলো ডাইরেক্ট দেয় এমন নয়। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর মাধ্যমেও ইউএসএ এই ডোনেশন দিয়ে থাকে। বাংলাদেশ এক্সট্রা 5 বিলিয়ন চেয়েছে IMF এর কাছে, মানে বলছে তারা আমাদেরকে 5 বিলিয়ন দিতে হবে, কিন্তু বাংলাদেশ আশায় বসে আছে এর মধ্যে 60 থেকে 70% ইউএসএ আমাদের সাহায্য করে দেবে। মানে 5 বিলিয়নের 3 বিলিয়ন ইউএসএ আমাদের সাহায্য করবেই মিনিমাম। তাহলে 2 বিলিয়ন আমরা দিতে হবে আর 3 বিলিয়ন আমরা ফ্রিতে পাবো। আর এই ফ্রি টাকার দিয়ে আমরা যুদ্ধ বিমান কিনবো, ড্রোন কিনবো, দিয়ে ভারতকে ভয় দেখাবো। এইটা ইউনিস ভেবেছিল। বাট ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসা মাত্রই একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করে দিয়েছে এবং এই এড 90 দিনের জন্য আটকে দেওয়া হয়েছে। এবং এটা এখন রিভিউ হবে, সমস্ত দেশে ফাইলগুলো রিভিউ হবে। ট্রাম্প এগুলো খতিয়ে দেখবে যাকে এই সাহায্য দেওয়া হচ্ছে তার কি সত্যি এই সাহায্যটা প্রয়োজন আছে এবং সে কি আমেরিকার কোনো কাজে লাগবে, তাকে দিয়ে আমেরিকা কিছু সুবিধা করতে পারবে। যদি তেমনটা না হয় তাহলে কিন্তু আমেরিকা তাকে আর সাহায্য দেবে না। শুধুমাত্র ইসরায়েল এবং ইজিপ্টকে সাহায্য দেওয়া বন্ধ হবে না এই 90 দিনের মধ্যেও। কারণটা আমি আগেই বললাম, ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের ইউএসএ আর ইজিপ্ট হলো সুয়েজ ক্যানেল, মানে ইজিপ্ট মানে সুয়েজ ক্যানাল, আর সুয়েজ ক্যানাল দিয়ে আমেরিকার যে বাণিজ্য হয় তার 90% হয়ে থাকে। তাই এই সুয়েজ ক্যানালের জন্যই, ইজিপ্টকে হাতে রাখার জন্যই আমেরিকা কিন্তু এইড দেয়। আমেরিকা বিনা কারণে দেয় না। ইসরায়েলকে কেন দেয়? আমেরিকা যত বড় বড় মাল্টি বিলিয়নিয়ার আছে তারা কিন্তু ইহুদি, কাজেই তাদেরকে চটানো যাবে না, তাই ইসরায়েলকে দিতেই হবে। এবং 2 নম্বর হচ্ছে ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যে নিজের দাপট বজায় রাখতে পারে আমেরিকা। এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি করবে? ওরা যে ভেবে বসেছিল IMF থেকে আমরা 5 বিলিয়ন পাবো, তার মধ্যে 3 বিলিয়ন আমরা দিতে হবে না, 3 বিলিয়ন আমরা আমেরিকার সাহায্য পাবো, আমেরিকার ভিক্ষা পেয়ে যাব এবং সেই ভিক্ষায় আমাদের বড় ভাই যেমন নাচানাচি করে আমরা ঠিক সেরকমই নাচানাচি করব। এটা ভেবেছিল কে? বালের দেশ বাংলাদেশ। কিন্তু বর্তমানে তো সেটা হলো না। এখন তারা কি করবে? ট্রাম্প এসে যে আটকে দিল, এটা নিয়ে তারা কি ভাবছে, এটাই হচ্ছে আমার মনের সবচেয়ে বড় প্রশ্ন। আপনার মনে কি প্রশ্ন আছে কমেন্ট বক্সে জানিয়ে যান। আমি একটা নতুন মাইক কিনেছি, তাই বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।